নিশাত, কড়াইল বস্তিতে যারা ঘরপোড়া মানুষ রয়েছেন তারা এখন কোথায় আছেন এবং সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি কোনো তথ্য জানা গেছে? দীপু, যেমনটি বলছিলেন, আমার পেছনে কড়াইল বস্তির যে একটি অংশ আপনি দেখতে পাচ্ছেন, আমি যে অংশে দাঁড়িয়ে আছি, এই অংশ কিন্তু গতকালের ভয়াবহ আগুনে বিশাল এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গতকালের সেই ভয়াবহ আগুনের চিহ্ন এখন কেবল ছাই আর পোড়া টিন, কিছু কিছু জায়গায় যে বাঁশের কঙ্কাল সেটি কিন্তু এই চিহ্ন বহন করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রায় 5 ঘন্টা 15 মিনিটের শ্বাসরুদ্ধ করা চেষ্টার পর 10টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রায় 1,500-এর মতো বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। যারা আসলে এই আগুনের গ্রাসে যারা সর্বশান্ত হয়েছেন, তারা এখন এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে খুঁজছেন তাদের সামান্যতম স্মৃতিটুকু। দেখতেই পাচ্ছেন আমার সামনে, আপনি ক্যামেরায় অবশ্যই দেখতে পাচ্ছেন, যাদের ঘর পুড়েছে তারা কিন্তু তাদের সেই ঘরের জায়গায় তারা তাদের শেষ স্মৃতিটুকু খুঁজছেন। শীত প্রায় চলে এসেছে এবং এই শীতের রাতে শত শত মানুষ খোলা আকাশের নিচে কিন্তু গতকাল রাতে রাত কাটিয়েছেন এবং ফায়ার সার্ভিস যতটুকু নিশ্চিত করেছে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির যে বিষয়টি আপনি বলছেন, যে এখনও পর্যন্ত কিন্তু সেই ক্ষয়ক্ষতির যে সংখ্যা বা ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু নিরূপণ করা যায়নি। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ বিপুল, কারণ প্রায় 1,500 ঘর পুড়ে গিয়েছে। 1,500 ঘর, বিশাল একটি সংখ্যা। এবং এই যারা এখানকার বাসিন্দা ছিল তারা জীবনের সব সঞ্চয় হারিয়ে ফেলেছে এবং তারা কিন্তু খুবই অসহায় অবস্থায় রয়েছে। আর একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে গতকাল ফায়ার সার্ভিসের প্রায় 19টি ইউনিট এই আগুন নেভানোর কাজ করেছে। তবে তাদের এই কাজটি কিন্তু মোটেও সহজ ছিল না। যদি একটু বলি, আমি যখন সকালবেলা এই বস্তির দিকে আসছিলাম, তখন এই বস্তিতে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অনেক সংকীর্ণ এবং একটি গাড়ি ঢুকলে, অর্থাৎ আমাদের যে প্রাইভেট কার ঢুকলে কিন্তু আরেকটি গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে পার হতে পারছে না। তাহলে আপনি বুঝতেই পারছেন কতটুকু সংকীর্ণ রাস্তা। এবং এই সংকীর্ণ রাস্তা দিয়ে কিন্তু দমকল বাহিনীর যে গাড়িগুলো আছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো প্রবেশ করতে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে এবং তারা কিন্তু অনেক গাড়ি প্রবেশ করতে পারেনি। তাই দীর্ঘ পাইপ টেনে দূর থেকে পানি সরবরাহ করা হয়েছে এবং এই বস্তির যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ কিন্তু টিন, বাঁশ এবং কাঠের ব্যবহার। আমি যদি আরেকটু তথ্য দীপু আপনাকে দেই, তাহলে বলতে হয় গত 20 মাসে কালকের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনা গত 20 মাসে প্রায় 4 বারের মতো অগ্নিকাণ্ড ঘটেছে কড়াইল বস্তিতে। এখানে যারা থাকেন তারা কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষ। বারবার এই তাদের যে সর্বস্ব আগুনে পুড়ে যাওয়ায় তারা কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছেন। আমাদের সাথে অনেকেই কথা বলেছেন, তাদের শেষ সম্বলটুকু কিন্তু তারা হারিয়ে ফেলেছেন। আমরা এখনও এখানে আছি, আমরা দেখছি ক্ষয়ক্ষতির যে সংখ্যা সেটি জানতে পারলে অবশ্যই আপনাকে জানাবো। দীপু, এই ছিল কড়াইল বস্তি থেকে সর্বশেষ।